আমরা সবাই রাজা আমাদের। হ্যালো এভরিওয়ান, আমি পায়েল। আমার নতুন একটি ভিডিওতে সবাইকে এত এত ভালোবাসা। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন, আর আমরাও কিন্তু বেশ ভালোই আছি। হ্যাঁ, সদ্য বাবা মা হয়েছি, তাই সেই খুশিতে আমরা আজকাল একটু বেশি ভালো আছি। তবে আগের তুলনায় আমাদের এখনকার দিনগুলো একটু বেশি অপরিপাটি আর অগোছালো বলতে পারেন। এখন তো আর আগের মতো একটানা অনেকক্ষণ ধরে ঘুমোতে পারি না, তার কারণ যেহেতু সোনাকে রাতের বেলায় বারবার উঠে খাওয়ানোর ব্যাপার রয়েছে, ওই কারণে ঘুম বেশি পরিপূর্ণ হয় না আর বড় পাতলা হয়ে গিয়েছে। আর একেবারে ঘুম না হলে দেখবেন বিছানায় পড়ে পড়ে শুয়ে থাকতেও খুব একটা ভালো লাগে না। তাই সকাল সকাল উঠে যাই, তো চেষ্টা করি যখন সোনা সকালের দিকটায় ঘুমোয় ওই সময়টুকুনির মধ্যে একদম হালকা পাতলা কিছু রান্না বান্না সেরে নিতে। আর হ্যাঁ, রাতের বেলায় সোনা খুব একটা কান্নাকাটি করে না, কিন্তু তারপরেও যেহেতু সদ্যজাত ছোট বাচ্চা, তাই মাঝে মাঝে ঘুম থেকে উঠিয়ে খাওয়ানোর ব্যাপার তো থাকেই। অনেকের কাছেই শুনেছি মৌরি ভেজানো জল খেলে নাকি ব্রেস্ট মিল্ক বৃদ্ধি পায়, তাই আমিও কয়েকদিন হলো এই মৌরি ভেজানো জল খাওয়া স্টার্ট করেছি। যাকে চলুন এক গ্লাস ঠান্ডা ঠান্ডা জলই খাবো। ব্রেকফাস্ট আজকে স্কিপ, তার কারণ কোনো সময় নেই ব্রেকফাস্ট করার। যা যাবো রান্নাঘরে। মাছ আমি ধুয়েই রেখেছিলাম গতকাল রাতে, আবার একবার ভালো করে ধুয়ে নিয়ে নুন হলুদ মাখিয়ে চলুন সবার আগে অল্প তেলে এই কই মাছগুলো এপিটোপিট করে কড়া করে ভেজে নেব। আমার ইউটিউব ভিডিওগুলিতে এত ভালো ভালো কমেন্ট আসে, সত্যি এই কমেন্টগুলো পড়ে আমি যে এই সময়ে কত মনোবল পাচ্ছি তা আমি আপনাদেরকে বলে বোঝাতে পারবো না। অনেক দিদিরা আছেন যারা এই সময় বহু বছর আগেই পার করে এসেছেন, তারা আমাকে নানান রকম মতামত জানান কিভাবে কোনভাবে কাজ করলে আমি অনায়াসে সেই ব্যাপারটাকে ম্যানেজ করতে পারবো, কেমন কি রান্না করব, রান্না বান্না যেন বেশি ঝামেলা না করি, সোনাকে কিভাবে সবটাই আপনারা আমাকে বলে দেন। এটা ভেবে আমি আরো খুশি হই যে না, আমার পরিবার ছাড়া আরো অনেক মানুষ আছেন যারা আমাকে সত্যি ভালোবাসেন এবং আমার সময়টাকে আরো স্মুথ করার জন্য তারাও মাথার মধ্যে অনেক কিছু ভাবছেন। তাই সবাইকে আমার মন থেকে অনেক অনেক ধন্যবাদ জানাই। ওপাশে কই মাছগুলো ভাজতে দিয়ে আমি এখানে বেশ কিছুটা পরিমাণ লাল শাক নিয়েছিলাম, সেটা প্রথমে ভালো করে ধুয়ে নিয়েছি, তারপর কোনো রকম কুচি করেছি। তার কারণ অত ভালো করে পরিপাটি করে রান্না করার সময় এখন একেবারেই নেই। নেহাত আজকে কাঞ্চন বাড়িতে ছিল, তাই 2 তরকারি। তবে আজকাল আপনাদের সবার কথা অনুযায়ী আমি 1 তরকারি ঝোল ভাতই করছি। সত্যি বলতে একেবারেই পেরে ওঠা যাচ্ছে না ওই ছোট্ট সোনাকে নিয়ে দূরে ওকে রেখে তারপর আবার রান্না করা। আবার পদে পদে রান্না করলে যেহেতু ওর কাছ থেকে অনেকটাই দূরে থাকতে হয়, যেহেতু আমাদের ভারতীয় রান্না এই যে মশলার একটা ঝাঁজ থাকে, সেটা ওর নাকে গেলে ওর নিঃশ্বাস নিতে সমস্যা হতে পারে, এছাড়াও কাশি হতে পারে। এই কারণে ভয়ে বেশিক্ষণ রান্নাঘরে সময়ও কাটাই না। তবে আজ যেহেতু কাঞ্চন বাড়িতে রয়েছে ওই যে বললাম, তাই ও একটু এই রান্নার ফাঁকে ওকে নিয়ে গিয়েছে বাইরে। প্রায় 1 মাস মতো আগে কিছু ফ্রোজেন মাছ মাংস আনা হয়েছিল, তার মধ্যে সবই রান্না করে ফেলেছি, আর বাকি রয়েছে এই 4টে মাত্র কই মাছ। আমাদের এখানে যেহেতু দেশি টাটকা মাছ পাওয়া যায় না, কারণ সবই হলো ফ্রোজেন, তাই এসব মাছগুলোকে একটু বেশি করে ভেজে রসিয়ে কষিয়ে ঝালঝাল করে না রান্না করলে একেবারেই খাওয়ার মতো হয় না। বাড়িতে আমরা কই বা তেলাপিয়া জাতীয় মাছ আগে খুব একটা খেতাম না, তবে এবছর এই যে মায়ের কাছে থেকে এলাম সোনা পেটে থাকাকালীন, ওই সময় ওই 3.5 মাসে মা যে আমাকে কত দেশি মাছ খাইয়েছে, যেমন কই, শিঙি, আরো কত কি। তবে বেশি ভালো লেগেছিল দেশি ছোট্ট ছোট্ট হলুদ হলুদ পাকা কই মাছ, সেগুলো তেল কই, আবার কখনো কখনো মা বানাতো ভাপে। ওই যে খেয়ে লোভ ধরেছে, এখনো ভুলতে পারি। তো এদেশে ফিরে দেশি টাটকা না পাই, ফ্রোজেনই জানি মায়ের মতো অত ভালো হবে না, তারপরেও দুধের স্বাদ ঘোলে মেটানোর মতোই অবস্থা। একদম সিম্পল ভাবেই রান্না করেছি, শুধুমাত্র আদা, কাঁচা লঙ্কা আর জিরে বাটা দিয়ে। তবে এটা তেল কই বা কই ভাপে কোনোটাই নয়, এটাকে কই মাছের ঝাল বলতে পারেন। তবে রান্নাটা করতে যেমন সহজ আর এত অল্প সময়ের মধ্যে হয়ে যায়, তবে খেতে কিন্তু দুর্দান্ত হয়। বেশ, চলুন রান্নাটা হয়ে গিয়েছে, শুধু নাবানোর আগে ওপর থেকে একটু ভাজা জিরে গুঁড়ো ছড়িয়ে দিলাম। এবার ঢাকা দিয়ে কিছুক্ষণ রেস্টে রাখবো। সোনা বাড়িতে আসার পর থেকে আমি সবসময় সকাল সকালই রান্না করি, পারলে তো আমি 8টার সময় রান্না বসিয়ে দিই। তার কারণ আমার মনে হয় যত সকাল সকাল আমার হাতের কাজগুলো সারতে পারবো, ওকে তত বেশি আমি সময় দিতে পারবো। আর ও যেহেতু এখন অনেক ছোট, তার উপরে আমি হলাম নতুন মা, এখন আমার ছোট্ট একটি কাজ করতেও অনেক সময় লেগে যায়, হাতে আস্তে আস্তে সময় নিয়ে করতেই, তাই আমি বেশি স্বাচ্ছন্দ্য বোধ করি। এই কারণে সকাল সকাল সমস্ত কাজ সেরে ফেললে হাতে অনেকটা সময় থাকে সারাদিনে। আর তারপরেও রান্না হলো সব থেকে ঝামেলার
করার কাজ। তার কারণ ওকে সঙ্গে করে নিয়ে অন্য কাজ তাও একটা হাত দিয়ে টুকটাক করে করা যায়, তবে এই রান্না সে তো ওকে নিয়ে করা অসম্ভব, সে তো আপনারা সবাই বোঝেন। সোনার জন্য এখন প্রত্যেক দিনই একটু একটু করে শপিং হয়েই চলেছে। নতুন মানুষ, তার তো কত কিছু দরকার। আমরা তো সেই জন্মের পর থেকে কত কিছু কিনেই চলেছি, আমাদের তো সব আছে, তবে সে যেহেতু নতুন মানুষ তাই তার এখন সব নতুন লাগবে। এই তো সোনার জন্য একটা স্ট্রলার অর্ডার করা হয়েছিল, সেটাই এসে পড়েছে আজকে। 4 দিন মতো আগে অ্যাপ্রিকার ওয়েবসাইট থেকে আমরা অর্ডার করেছি এই স্ট্রলারটিকে। ভীষণ অল্প সময়ের মধ্যে খুব যত্ন সহকারে ডেলিভারি দিয়েছে। আর জানেন, নিজেদের জন্য কিছু কেনাকাটি করলে এত আনন্দ পাই না, ওর জন্য একটা বোতল কিনলেও যতটা খুশি হই। আসার পরপরই যেন মনে হয় কখন খুলে দেখব এর মধ্যে কি রয়েছে আর জিনিসটা কেমন। বুঝতেই পারছেন, নতুন বাবা মা হিসাবে আমাদের এখন সবকিছুতেই মারাত্মক উত্তেজনা কাজ করে। ওয়াও, এই শোনা, তোর ক্লিপ চলে এসছে। ওয়াও 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 ওয়াও, একটু একটু করে সোনার জিনিসটা ঘর ভরে গেল কাঞ্চন। রাইট রাইট, দারুন দারুন। সুন্দর, এইটুখানি চালিয়ে দেখো তো। তুমি উঠে পড়ো কাঞ্চন, তুমি উঠে পড়ো, তুমি আর তোমার মেয়ে উঠে পড়ো। এই তুমি ওই ছাদে ওঠো আর তোমার মেয়ে নিচে বসুক। কি কি না না, আমি তাহলে পিছনে ঝুলে পড়বো। সত্যি বাবা, এটা আসার পর এত আনন্দ পেয়েছি যেন মনে হচ্ছে এটাই করে বসে আমি শহরটাকে একটা ঢু মেরে আসি। বিকেলবেলায় কাঞ্চন গিয়েছিল একটু বাজারে। প্রত্যেক দিনের যে রান্নাবান্নার জিনিসপত্র দরকার হয় সেগুলোর সাথে কিছু ফ্রোজেন মাছ ও মাংস এনে, সেই সাথে আজকে দোকানে কিছু দেশি সবজি পাওয়া গিয়েছিল, তো সেগুলো কিছু কিছু এনেছে অল্প করে। এখন যেহেতু বাইরে বেশ গরম, তাই সবার আগে আমি ফ্রোজেন মাছ মাংসগুলো ফ্রিজে তুলব। তবে যেখানে ফ্রোজেন মাছ মাংসগুলো থাকে জায়গাটা না অনেকটাই মেসি হয়ে রয়েছে, তাই এগুলোকে আগে টেবিলে রেখে আপনাদেরকে দেখিয়ে দিই, তারপর যাব ফ্রিজটা গোছাতে। যদি এখন এগুলো গুছিয়ে না রাখি পরে রান্না করার সময় খুঁজে পেতে খুব সমস্যা হবে, তবে সাজিয়ে গুছিয়ে রাখলে রান্নার সময় চট করে পাওয়া যাবে। 1 কিলো মতো খাসির মাংস এনেছে, আর এনেছে ফ্রোজেন কই মাছ, এনেছে আর মাছ, এনেছে একটু কাচকি বা ওই মোরলা মাছ বলতে পারেন, এনেছে 2 প্যাকেট মতো পাবদা মাছ, একটা পাঙাশ মাছও রয়েছে। আরও যেটা ছিল আমার ভীষণ প্রিয় বেশ বড় বড় সাইজের ট্যাংরা মাছ। দাঁড়ান, আগে চটজলদি ফ্রিজটাকে পরিষ্কার করে আসি, তারপর মাছগুলোকে গুছিয়ে গুছিয়ে রাখবো, তারপরে না হয় অন্যান্য সব নন ফ্রিজিং বাজারগুলো গোছাবো। কাঁচা কাঁঠাল বা এঁচোড় আমাদের এখানে টাটকা পাওয়া যায় না, সে তো আপনারা অনেকেই জানেন। আর এর আগেও এই ক্যানে ভরা এঁচোড় আমি রান্না করেছি, সেটাও আপনারা দেখেছেন। খেতে একেবারে মন্দ না হলেও মোটামুটি ভালোই। 2টো মতো এঁচোড়ের ক্যান এনেছে, 1 প্যাকেট মতো ওই ভাজা নিমকি, এনেছে 2টো প্যাকেট চানাচুর, একটু চিচিঙ্গা পেয়েছে সেটাও এনেছে, একটু বেসন, সাথে ওই 3টে মতো সজনে ডাঁটা, 2 প্যাকেট মতো লাল শাক, আরও এনেছে 1 প্যাকেট ছোট্ট ছোট্ট দেশি উচ্ছে, একটা গোটা কলার মোচা, একটুখানি সর্ষের তেলও রয়েছে। অন্য সবকিছু দেখে খুশি হলেও এই মোচা দেখে আমার বড় চিন্তা হচ্ছে, তার কারণ এটা রান্না করতে অল্প সময় লাগলেও বাঁচতে লাগে বিশাল সময়। এখনই ছোট্ট বাচ্চা নিয়ে আমি কিভাবে এই কলার মোচা ছাড়াবো? তবে কাঞ্চন বলল যে না, তুমি সোনাকে আজকে রাখবে, আমি কলার মোচা ভালো করে বেছে রেখে দেবো, পরে তুমি দুভাগে রান্না করো। এই রাতের বেলায় নাচন কোদন হচ্ছে আবার। কি ছাতাকে আজকে ঢুকবে না ঘরে? বাইরে যাবো না। আচ্ছা আচ্ছা, আমরা বিয়ে করতে যাবো তো বাইরে, চলো। সেদ্ধ আমরা খাবো না, খাবো চিকেন খাবো, আর খাবো ফিশ, সেদ্ধ খাবো না আমরা।
উচ্ছে আলু সিদ্ধ খাবে? আমার সিদ্ধ খাবার না, আমি বলেছি রাতে একটুখানি উচ্ছে আলু সিদ্ধ দিয়ে ভাত খেতে চাই, তো সেটা শুনেই কান্না করে উঠেছে। মাটন খাবো, চিকেন খাবো, নে পাপার রাত এখন কোলে। 8টা মতো বাজে। অন্যান্য দিন সোনা এইটুকু সময়ের মধ্যে ঘুমিয়ে যায়, রাতে খুব একটা জ্বালাতন করে না, খাইয়ে দিলে চুপ থাকে। তবে আজ রাত 8টার পর থেকে এখন বাজে প্রায় ওই 1:45 মতো, সোনা এখনো ঘুমোচ্ছে না। খাবার দিলে খেয়ে তো নিচ্ছে, তবে কেন জানি না আজকে শুধু কোল খুঁজতে চাইছে। পাপার কোলে উঠেও চুপচাপ থাকছে, আমার কোলে উঠেও তাই। তবে বিছানায় শোয়ানোর সঙ্গে সঙ্গে আবার কান্না করে উঠছে। সবাই রাজা আমাদের এই রাজার রাজত্বে, নইলে মোদের রাজার সনে মিলবো কি শর্তে। আমরা সবাই রাজা, আমরা সবাই রাজা আমাদের এই রাজার রাজত্বে। এই মামাটা, এই বাচ্চাটা, এই তুমি নিজের নখ দিয়ে নিজের স্কিনটা কিভাবে ক্ষত বিক্ষত করছো মামাটা? এটা কি ঠিক? এটা কি ঠিক মামাটা? একটু কি খাদু খাদু করবে তুমি? ওলি বাবালি ওয়াড়াতে মাসিনে মামাটা, ওয়াড়াতে মাস। ওলি বাবালি চলো। অনেকক্ষণ ধরে অনেক চেষ্টা চালিয়ে গান শুনিয়ে কথা বলে বলে ওকে ভরসা দিলাম যে না, তোমার সঙ্গে আমরা আছি। তারপর গিয়ে একটু চোখ বন্ধ করলো। मेरे मुनिया रानी बने, महलों का राजा मिले, देखे खुशियों की मिले, दर्द कभी न झेले। देखे खुशियों की मिले। এখন বাজে প্রায় 1:45 মতো, আমি এখনো জেগে রয়েছি। কাঞ্চন একটু ঘুমোচ্ছে, একটু কষ্ট হচ্ছে, একটু তাইহিন ফিল, একটু কষ্ট ফিল হচ্ছে, কিন্তু বেশ ভালোই লাগছে। এটা একটা নতুন জীবন, সোনা আমার কোলে, এর থেকে বড় শান্তি আর কিছু হতে পারে। একটু একটু ঘুমোচ্ছে, একটু একটু জেগে রয়েছে, এইভাবেই চলছে। জানি না কখন ঘুম দেবে। এইভাবে আরো কিছুক্ষণ কোলে নিয়ে দোলাবো, জানি না কখন ঘুম দেবে, তাই না সোনা? মামাটা আমার ঘুম তো পর্যন্ত দাও। তো চলুন আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। ভালো লাগলে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সবাই খুব ভালো থাকবেন। টাটা, বাই বাই। বাই বাই করে দাও মামা।